নিশ্চয়ই আমরা এখন ঢাকা কলেজের গোলামি করতে যাব না এবং আমাদের দাবি ছিল তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তিতুমির কলেজের কোনো অবস্থানে কোনোভাবেই ইন্টারভিউ করা যাবে না। তিতুমিরের সেই ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। তিতুমিরের শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বললেও বর্তমান বাস্তবতায় এটি পূরণে মন্ত্রণালয় নিজেদের অপারগতার কথা প্রকাশ করে এবং শিক্ষার্থীদের ৬ দফা দাবি পূরণের আশ্বাস দিয়েও সেটি প্রদান করেনি। এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে হচ্ছে যে তিতুমিরের ২-১টি সংগঠন এবং সংখ্যাগরিষ্ঠ কিছু ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির কারণে সেই ৬ দফা দাবিকে আদায় করে নেয়নি এবং আদায় করতে আমাদেরকে দেয়নি। তারা ইউজিসির সাথে ইউজিসির সাথে গিয়ে তারা যে সকল আলাপ আলোচনাগুলো করেছে সেটি আমরা অবশ্যই লক্ষ্য করেছি। তারা সেন্ট্রাল কাঠামো নিয়ে কথা বলতে চাচ্ছে। আপনারা সকলেই অবগত, তিতুমির হচ্ছে আমাদের ঐতিহ্যের জায়গা, আমাদের ভালোবাসার স্থান। আমরা কখনোই আমরা সেন্ট্রাল কাঠামোতে যাব না, এটি প্রশ্নই আসে না। আর আরেকটি বিষয় আমি সুস্পষ্টভাবে উল্লেখ করছি, সবুজ মাতব্বরের মতো কিছু মাতব্বর যারা ইউজিসিতে গিয়ে তিতুমিরকে সেন্ট্রাল কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের উদ্দেশ্যে বলছি তিতুমির কলেজের সংখ্যাগরিষ্ঠ জনগণ আপনাদেরকে প্রতিহত করতে প্রস্তুত। আপনারা এই ধরনের দুঃসাহসিকতা দেখাবেন না। আমরা কোনোভাবেই সেন্ট্রাল কাঠামোতে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আমরা দাবির যে স্বৈরাচারী মনোভাব এবং আমাদেরকে সুস্পষ্টভাবে শিক্ষা ব্যবস্থার যে সকল সুবিধা সেটি না দেওয়ার কারণে আমরা দাবি অধিভুক্তি বাতিল করেছি এবং দাবির অধিভুক্তি থেকে আমরা বের হয়ে এসেছি। নিশ্চয়ই আমরা এখন ঢাকা কলেজের গোলামি করতে যাব না এবং আমাদের দাবি ছিল তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। যেহেতু বর্তমান সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে অপারগতা প্রকাশ করেছে এবং তারা আমাদের ৬টি দফা দাবি মেনে নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের আসন সংখ্যা কমবে না, আমাদের হচ্ছে যে কি বাস ফ্যাসিলিটি হতে শুরু করে এবং লাইব্রেরি সুবিধা হতে শুরু করে এই যে বিষয়গুলো এগুলো আমরা পাবো, সেটি তারা আমাদেরকে প্রদান করেনি। কিন্তু আমরা সেটি চেয়েছি, এই দাবিগুলো আমরা আদায় করে নিতে চাই এবং আমরা কোনোভাবেই সেন্ট্রাল কাঠামোতে যাব না। কোনোভাবেই তিতুমিরের একটি আসন সংখ্যাও কমবে না, বরং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, তার পাশাপাশি আমাদেরকে লাইব্রেরি সুবিধা দিতে হবে। এবং আমরা দেখতে পেয়েছি তিতুমিরে ইন্টারমিডিয়েট নেই, কিন্তু এই সেন্ট্রাল কাঠামোতে তিতুমিরে ইন্টারমিডিয়েট ঢোকানোর মতো কিছু বিশ্বাসঘাতকতার বিষয় আমরা লক্ষ্য করি। এই বিষয়গুলো আমরা শক্ত হাতে প্রতিহত করছি। তিতুমিরে ইন্টারমিডিয়েট নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ইন্টারমিডিয়েট না থাকা কলেজগুলোতেও ইন্টারমিডিয়েট যুক্ত করার আলোচনা রয়েছে। এটি আরেকটি সংকট তৈরির ষড়যন্ত্র, কারণ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ইস্যুতে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট এবং অনার্সের শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা দেখা যায়। অর্থাৎ অনার্স মাস্টার্স নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে গিয়েও গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ইন্টারমিডিয়েট। এখন এমন পরিস্থিতিতে ইন্টারমিডিয়েট যুক্ত করা হলে তা সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধু, ইতিমধ্যে তিতুমিরের সেই ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা ইতিমধ্যে বিভিন্ন গুজব ছড়িয়ে যাচ্ছে, যেমন তারা বলেছে আমরা তিতুমিরকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে যেতে চাই, আবার ডিগ্রি চালু করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে এমন কোনো ধরনের ভিত্তি আমাদের নেই। তারপর একটি বিষয় লক্ষ্য করি, ঢাকা কলেজের অধ্যক্ষদের অভ্যন্তরীণ আলোচনার বিষয়বস্তু ইদানিং কিছু শিক্ষার্থী জানতে পারে। এগুলো নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তিতুমিরের অধ্যক্ষকে নিয়ে ঢাকা কলেজ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গ্রুপ এবং পেজে থেকে নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে, যা একজন শিক্ষার্থীর নৈতিক এবং পারিবারিক শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। পরবর্তীতে সমালোচনার মুখে সেগুলো অপসারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তিতুমির কলেজের শিক্ষার্থীদের স্বার্থে এবং শিক্ষার মান উন্নয়নে আমরা নিম্নলিখিত দাবিসমূহ উপস্থাপন করছি। তার ১ নম্বর দাবি হচ্ছে শিক্ষার্থীর দিক বিবেচনায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি তিতুমির কলেজ। সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণের অন্যতম গন্তব্য সরকারি তিতুমির কলেজ। এমত অবস্থায় এই কলেজের আসন সংখ্যা কমানো হলে অসংখ্য শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন বাধাগ্রস্ত হবে।
কাজেই তিতুমির কলেজ থেকে একটি আসনও কমানো যাবে না। আমাদের 2 এবং 3 নম্বর দাবি হচ্ছে যে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এবং কলেজের শিক্ষকের সংখ্যা বৃদ্ধি, আইন, সাংবাদিকতা, ট্যুরিজমের মতো বিশেষগুলো অন্তর্ভুক্তি করা এবং শিক্ষার্থীর আবাসিক সংকট নিরসন, পৃথিবীর পাশে গড়ে থাকা রাজকের জায়গা পৃথিবীর নামে বরাদ্দ দিলে হল নির্মাণ পরিসর বৃদ্ধি হবে, সেমিস্টার পদ্ধতি চালু, উন্নয়ন লাইব্রেরি ব্যবস্থা করা এবং পৃথিবীর কলেজকে শিক্ষা মন্ত্রণালয়ের যে আশ্বাস বাস্তবায়ন দৃশ্যমান সেগুলো অগ্রগতি করা। পৃথিবীর কলেজের কোনো অবস্থানে কোনোভাবেই ইন্টারভিউ করা যাবে না। উপরে উল্লেখিত দাবি সমূহ মেনে তৈরি করে কোনো ষড়যন্ত্র বলে তার বিপরীত অতীতের মতো কঠোর পদক্ষেপ থেকে আমরা দাবি হবে। আজকে সাংবাদিক সম্মেলন আপনাদের জন্য আরও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।